সকাল সকাল এখানে হয়ে গেছে সব ভাজা, চলছে আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়ে গেছে। এবারে বসবে সবজি, পাতলিগুলি সবজি বসবে। তুমি কি কি করছো? আমি করছি 5 রকম ভাজা, সবজি সব মিলিয়ে একটা ঘ্যাট আর পায়েস। মেজমা করছে খিচুড়ি, পোলাও, চাটনি। উপরে চলছে মেজমার প্রিপারেশন। ওরে বাবা, খিচুড়ির হান্ডাটা দেখো, এখানে খিচুড়ি ফুটছে। আর না, এটা হচ্ছে গিয়ে চাটনি। বাহ, আমের চাটনি, এদিকে খিচুড়ি। তোমার কি কি পড়েছে? পোলাও, আমের চাটনি, খিচুড়ি। তোমারও তরকারি এখানে বসে গেছে। এই যে, এই হচ্ছে আমাদের ভোগের তরকারি। আর আমি হচ্ছে এখানে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখতেই পাচ্ছ তোড়জোড় শুরু, এদিকে ওদিকে আড্ডাও শুরু হয়ে গেছে। মামা আর ভাইও সকাল সকাল ঢুকছে, সকাল সকাল না বেলাই হবে ঢুকতে। আর আমি আজকে পুজোর কাজ বিশেষ কিছু করতে পারবো না। আমি আর শৈবাল এখন একটু বেরোচ্ছি। এখানে ঘি খুব ভালো পাওয়া যায়, তো এক জায়গা থেকে নিই আমরা। সেই ঘিটা নেব আমাদের জন্য, গুজরাটে নিয়ে যাবো বলে একটা নেব, আর বাড়ির জন্য একটা নেব, তারপর মাসি বাড়ির জন্য একটা নেব। তো ঘি কালেক্ট করতে হবে অনেকগুলো, আরও টুকিটাকি মানে ওই সবাই খাবে যখন প্লেট থালা এই সমস্ত আনার আছে। তো সেই কারণে আমি এখন রেডি হয়ে নিয়েছি, দুজন মিলে বেরোবো। আর 3টেতে সকালবেলা উঠেই ওপরে গেছে, তারপর এখন গেছে ছাদে আড্ডা দিতে। ডেকেও তাকে নামাতে পারছি না। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এখানে আমাদের বাগানের কাজও শুরু হয়েছে। আমি আর শৈবাল বেরোচ্ছি জেঠুর গাড়ি নিয়ে। বাগানের কাজ মানে হচ্ছে প্রাচীরের গাঁথনি ফাটনি দিয়ে সমস্ত কিছু করা হচ্ছে। ওটা পুকুরের দিকে যে সাইডটা আছে, ওটা নোনা জল খেয়ে খেয়ে প্রাচীরটা ভেঙে যাচ্ছে। একবার ঠিক করা হয়েছিল, এবার একদম আরও ভালো করে করা হচ্ছে। এখন বেরোবো, দেখি ও গাড়িটা নিয়েছি কিনা। এই দেখো কাজ চলছে সব। এই যে এই দিকের সব গাঁথনি হচ্ছে এখানে পুকুরের, একদম এই ধরে 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 একদম এইভাবে হবে। কি রোদ। চলো, বাজারে এসেই তাল শাঁসটা পেয়ে গেছি। কোনো কি দিয়ে দাও না আমাকে, আর ঘি পেলাম না, শেষ হয়ে গেছে। আমাদের আরো সকালে আসতে হতো, কালকে আমরা বিকেলে ট্রেনে ফিরবো, সকালে এসে ঘিটা নিয়ে যাবো। ওই যে ওখানে শেষ। আরোটা প্রচুর নিচ্ছে এখানে। শৈবাল বাবার ওদের জন্য ব্রেকফাস্ট করছি। এখানে সর্বমঙ্গলার কচুরিটা খুব ভালো করে। চলো, এখন আসল কাজই বাকি। থালা বাটি গ্লাস, থালা বাসন না। থালা বাসন আজকে ভেতরের সব সাজানো সমস্ত কিছু করবে তিন্নি, আর তিন্নির বোন গিন্নি। কি হচ্ছে এটা? মিছরি? কি আলোচনা তোদের? কালকে যা যা কেনা হয়েছে আজকে আবার কিছু পাল্টানোর জন্য যেতে হবে। কখন যাবি? আগে খিচুড়ি খেয়ে আগে আমরা সামলাই। না, বিকেল যেতে হবে। কলকাতা হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছো? এমনি বসে আছো? কি হয়েছে? আমি করছি এডিটিং, পিছিয়ে যে পাশে এসে বসেছে। না, বসো তুমি, আসো। চলো চলো ঘরে চলো। মা দেবে নাকি? হ্যাঁ মা, এই দেখ বাবাই, হামা মামা চলে এসছে।
ছোটু পুটু চলে এসছে, ছোটু পুটু। প্রতি সপ্তাহে একবার করে দেখা যাচ্ছে। বলিস না, এরপর অনেক সময় জন্য দেখা হবে না। ওদের সাথেই এলাম। যখন থাকবি তো তোর সিঁড়ি চ। হ্যাঁ আচ্ছা ওলে বাবালে, সামনে ভোট আসছে। ভোট হয়ে গেছে, ভোট পার হয়ে গেছে। বিজেপি বসে 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 আরে বসো, আমি সারাদিন বসেই আছি। আরে বসো না, দুজন কোলে বসো, মামার কোলে আমরা বসেছি, তুমিও বসো। সেই তো তাই তো বললাম, এটা কি তোমরা ঠিক করলে? না আসতে তাহলে তো অশান্তি হয়ে যাবে। হ্যাঁ, নীলদিগন্তে ওরা যে আনন্দ করেছে সেটা আমি জানি। এরা যা চাটছে আমাকে, যেমনি লাকি তেমনি ইয়ে কেন কি হচ্ছে? রিয়েল বটে। রান্না করেছে খিচুড়ি ঠান্ডা। এটা কি? থাঙ্কু। এটা মিন্ত্রা থেকে, আমি ওর আগে কিনেছি। আমি আগে প্ল্যান করে এনেছি। আমাদের সব একদল একদল করে আড্ডা বসছে। এখানে হচ্ছে একদল, এই যে ভাই ভাই নাচ দেখাবে না, নীলদিগন্তে হবে না। টাকা দেবো, টাকা দিয়ে দে না। এ ভাই তুই টাকা দিয়ে নাচ দেখাস? আর এইখানে সিনিয়র সিটিজেনদের সাথে জামাইরা বসেছে, এই যে। আর এইখানে মেজমা বক করছে পুজোর আয়োজন। সব থেকে শান্তি এই ঘরটাতেই। জনার্দন তুল্য তিনি, করুণা নিধান, স্মরণ করিলে মানব পায় পরিত্রাণ। ডাকে যে তাহারে তার দূরে যায় পাপ, অজ্ঞানত্ব যায় মুছে, যায় অনুতাপ। সত্য সত্য কোন সত্য আমার বচন। মেজমা বসে গেছে পুজোতে। বাড়ির এরকম অনেক পুজোয় মেজমা সুন্দর করে বেশ বই পড়ে পাঁচালি পড়ে করে, যেটা আমার তো ভীষণ ভালো লাগে। বাড়ির সবাই খুব সুন্দর করে নেয়। যাই হোক, কোন বাড়ির সব? সেন বাড়ির দেখে তো মনে হচ্ছে না, ঘরে জায়গা হয়নি, বাইরে বসিয়ে রেখেছে, বাইরে বসিয়ে রেখেছে সব। সকাল থেকে খেতে দেয়নি, সব খিদেতে মুখগুলো কেমন ছোট হয়ে গেছে। কেন 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 রেগে যাচ্ছে? ভুল করেছে কাজ? এই রে, একটাও ভুল করিনি। আজকে বলছি আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তোরা কিছু বলছিস না কেন? কি বললো তোমাকে ও সেটা শুনলে? অনেক কিছু আই কি বললি বল? ও কালকে এসে এখানটা বকছে, সেটাও আসতে। কালকে এসে এখানটা গুড় গুড়, পেটের এখানটা গুড় গুড় করে দিচ্ছে। কি করছে পেটের ওখানে? কি করেছিস তুই? এখানটা ওমা কি করেছে? পেছনটা হাতে গুড় গুড় গুড়। কাকিমা জিজ্ঞেস করেছে দিদিকে, হ্যাঁ রে তিন্নি আসছে না, তিন্নি আসবে না? হ্যাঁ ও আসবে, এসে তোমাদের সারপ্রাইজ দেবে। সেই কথাটা আবার আমাকে বলছে। দিদিকে আজকেই জিজ্ঞেস করছিলাম আজকে আসেনি কেন, ও বললো যে আসবে, যে সারপ্রাইজ দেবে তোমাদের সাথে। তুইও তো বলেছিস আসবে, সারপ্রাইজ দেবে। তুই বা কম এটাও বলেছি সারপ্রাইজ দেবে, তাহলে কিন্তু বলো না ও সারপ্রাইজ দিয়ে খেয়েও সেটা। হ্যাঁ ও সারপ্রাইজ দেবে বলেছে। আগে লোকনাথ বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে বসে খাওয়ানো হতো, মেজমা মনে আছে? বাড়িতে সবাইকে, পাড়ার সবাইকে বলে বসে খাওয়ানো হতো। এখন আর সেটা হয় না। এই যে এরকম প্লেটে প্লেটে বেড়ে বেড়ে মেজমা দিচ্ছে। পোলাও আছে, খিচুড়ি আছে, চাটনি, আর কি তরকারি, পায়েস, সমস্ত কিছু বেড়ে দিচ্ছে। আমি তিন্নি দিদিভাই মিলে সবার বাড়িতে বাড়িতে, পাড়ায় যত কটা বাড়ি আছে সব কটা বাড়িতে থালায় বাড়তুই আমি দিয়ে আসি ওদের দিয়ে আসি। আর কিছু নেই তো? চললো মহিলা মহল, চললো। দেখ ছেঁড়া জুতো পড়ছে,
এইখানে এতগুলো জুতো রয়েছে, চোখে পড়ছে না? চললো সব। দুই জেঠু জেঠুমনি বসে গেছে। ছাতা নিয়ে যেত মামা আমাদের জন্য, সব করে নিলাম তিনি, তারপরে বলছে মামা ছাতা। আরে আমি জানি গরমে তেতে পড়ে এসছে রে মেয়েগুলো, ঘেমে নে। হ্যাঁ আছে তো, ট্যাঙ্কে করে রেখেছি, ছাতা কই? ও ছাতা নিয়ে যেত। ট্যাঙ্কে গুলে রেখেছি তো। এই প্রথম ব্যাচ বসে গেছে। হ্যাঁ প্রথম সেকেন্ড জেঠু জেঠুমনিরা সব বসে গেছে। হয়েছে জেঠু, এই জেঠু জেম্মা তো বাচ্চা পাটিও বসে গেছে। কি গো ঠিক আছে? আমি এমন করে জিজ্ঞেস করছি যেন আমি রান্না করেছি, সবাইকে জিজ্ঞেস করে করে আসছি। কি গো ঠিক আছে? এবার বলো কাকে কি দিতে হবে, দিয়ে দিচ্ছি। পরের ব্যাচ কি করবো? বেশি খাওয়া দাওয়া বা শুয়ে পড়বে? বেশি কাজ হচ্ছে এখন, কিচ্ছু করার দরকার নেই, বেশি খাবে টাবে টুক করে শুয়ে পড়বে। দাঁড়া কালি বেশিটা নিয়ে এসছি আমার দুজন। কেমন? এই কেমন লোকনাথ বাবার ভোগ? লবণ লাগবে? আচ্ছা খিচুড়ি তো লবণ কম, ঠিক আছে। এবার বসে গেছি আমরা, মারা এর পরে বসবে, বসলো না আগে। এই যে বৌদি তেন্না, এই যে কি গো কেমন খাচ্ছ? অমৃতই লাগে, প্রচন্ড গরম লাগছে, কালকে বৃষ্টি হলো। তুই খাবি না? খা, অল্প বয়স না বলছি ছেলে খাবি, যা পাবি তাই খাবি, খেয়ে খেয়ে একাকার করে দিবি। হ্যাঁ ও খাবে না। মতন বয়স আমার জল চিনিয়ে খেয়ে নিতাম, তোদের মতো বয়সে পুরো গোটা গোটা ছাগল খেয়ে নিতাম। হ্যাঁ হ্যাঁ কাঁচা কেন? আদা পুড়িয়ে জঙ্গলে গিয়ে, হ্যাঁ জঙ্গলে গিয়ে পুড়িয়ে খেতাম। হ্যাঁ এখানে কত চলছে পায়েস নিয়ে কাড়াকাড়ি। এই দেখো উনি বলেছে বিশ্বভারতীতে যাবে, ওর জন্য বিশ্বভারতী আবার এই পায়েস দে, পায়েস নিয়ে কাড়াকাড়ি চলছে। দে একটু। এই চামচটা বাটিটা এবার মনে হচ্ছে এগুলো খেয়ে নেবে রে। আয় রে, এত ভালো হয়েছে পায়েসটা। আর পায়েসটা সত্যি ভালো হয়েছে। ওই তিন্নি বলে যে কি বাটি চাটতে, বলে ওই বাটিটা চাটবো। এই যে ভিড়টা ছোটবেলায় মা মাংস করতো, আমাকে ওকে এখানে এই কড়াইতে নামিয়ে দিত, ওর আমি শেষে চাটতাম। কড়াই আর বাটি ঢপ দিচ্ছি, ঢপ দিয়ে নেই। কোনোদিন দেখি তুই দেখবি, তোকে দেয়নি তো দেখবি কি করে? তোকে তো দেয়নি, ওই জন্য তুই দেখবি কি করে? আমি নিও না, আমি এটা মেনটেন করে সুন্দর করে খাই। একদম শেষ ব্যাচে এরা তিনজন, সবাইকে খাইয়ে। বলছি কেমন রান্না করছিস বলো? দারুণ। মেজমা ভালো আছে? রান্না ভালো আছে? তুমি কোন আর ভালো আছে? মেজমা পায়েসটা দুর্দান্ত হয়েছে, তরকারিটাও ফাটাফাটি হয়েছে, সব ভালো হয়েছে। এখন যাচ্ছি ওপরে, আজকে সব প্ল্যান হয়েছে দিদি ভাইদের ঘরে সব কটা মিলে ঢুকবো, সব কটা যত কটা আছি, এসি চালিয়ে তারপরে হবে হাঙ্গামা। বিয়ে বাড়ির বিছানা হবে। এই যে তোষক নিয়ে এসছে ভাই, এই হচ্ছে 1 নম্বর বিছানা, এই তো 2 নম্বর। এখানে মেয়ে কটা ধপাস হবো, ছেলে কটা জানি না, তারা কোথায় চলে গেছে তারাই জানে। এই রোদ্দুরের মধ্যে ওদের খুব জুস। বিয়ে বাড়ির মেন কাজ করার দাদা দেখ, বিয়ে বাড়ির তোর বিয়ে থেকে করছে। সত্যি সত্যি। এটা আমাকে দেবে নিতে বাবাই আছে। তাহলে আমরা বাবিয়ার বিয়েতে এসেছিলাম, ঢালাও বিছানা করে শুয়েছি। তোর বিয়েতে এসছি আমরা, ফোনে কি আর পাত্তা দিচ্ছে না কেউ। তারপরে আমরা যাবো এরকম বুবুর বিয়েতে। মা আমি তারপরে যাবো বুবুর বিয়েতে, বলছে ততদিনে তোরা ওপরে চলে যাবি। খারাপ তুই, বকিস না বকিস না।
এবার কি লাইট অফ হবে? হ্যালোজেন জ্বালিয়ে দিয়েছে দিদি ভাই। দেখো এরা সব নাকি গল্প করবে, সব ফোন ঘাটছে। এই যে আমি ফোন কাটছি না, এই যে আমি তোকে হেডলাইট দিচ্ছি। তোমরা কি বললে এখনই ডিলিট করব নাকি? সব ফোন ঘাটছে, আমরা ডিলিট করছি। সব 1 ঘন্টা করে পাওয়ার ন্যাপ নিয়েছে। নি দেখো সব করার অবস্থা, একটা ঢাকার মধ্যে সব কটা ঢুকেছে। তোমরা যাবে না আমাদের সাথে? কি কিনে দেবো দেবো যা চাইবে। না হ্যাঁ ও দাদা ভাই ওঠো, এই আমার বর ওঠো। কি তোর দ্বারাই হবে, চুলগুলো টেনে ছিঁড়ে দেবো। আমাদের টিমের কোনো একতা আছে, একটা চাদর দিয়ে 4 জন ওদের টিমে কোনো একতাই নাই, 3 জন উঠে পড়ে সবার চুলগুলো এরকম আমার হাতের সামনে। শুনছো আমাদের বি ওঠো। কালকে বাবাই মেশোর জন্য যে শার্টটা নিয়েছিল ওটা মেশোর পছন্দ না, সো ওটা চেঞ্জ করার আছে। দিদিভাইদেরও কিছু চেঞ্জ করার আছে। এই সমস্ত কিছু নিয়ে গোটা পঙ্গপাল আমরা আজকে চললাম হচ্ছে চোরাচুরি, মানে সবাই কেউ বাদ নেই, সব কটা মিলে যাচ্ছি। চলো, ইনি আধা ভিজে গেছেন আর আমি আর আমার বর একই জামাতে যাচ্ছি। আমরা এই একখানেই জামা এনেছি। এ বোলপুরেও আছে কিছু, কিন্তু ওগুলো আয়রন করা নেই, সব এরম হয়ে আছে। আমার আর আয়রন করতে ইচ্ছে করলো না গরমে। এইটাতে কে কে ডিসাইড হলো? আচ্ছা এখনো কোনটা থেকে, এই কোনটা থেকে যাবে সেটা এখনো ডিসাইড হলো। কোনটা থেকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাখি রেস্কিউ করলাম। হ্যাঁ পাখি রেস্কিউ করলে? ও এই গাড়ি দারুণ, গ্রেট জব। হ্যাঁ মনার সঙ্গে চলে যা। চলো। মনার গাড়িতে তুই এই জেঠুর জামাটা ও পরে নিয়েছে নাকি? জেঠুর জন্য এটা এনেছিল, পরেনি। জেঠুরটা ও পরেছে, কি সুন্দর লাগছে, দুজনকেই সুন্দর লাগছে। ছেলেদেরকে সবসময় ভালো লাগে, মোটেই না, কেউ তাকায় না তোমাদের দিকে। বাহ পুলকদা হেভি লাগছে দেখতে। নে ফালতু বলা, নিজের মুখ নষ্ট করতে। দাঁড়ালে মিনিমাম এখন 50টা লাইন লেগে যাবে। দাঁড়ালে এখন যদি 5 টাকা দাঁড়াবে দাঁড়াই না, 50টা লাইন লেগে যাবে। বউকে ডাকবো এ 3 মিনিট টিকিট আছে না। তখন আর দাদা ভাই বলা। 3 জন যখন আমরা একসঙ্গে বেরোই তখন আমরা বউদের চিনি না, এখন আমরা কাকু হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে। প্রচন্ড গরম। চলো চলো বেরো এক এক করে, চাপবো। শৈবাল বাবু এই গাড়িটাতেই কমফোর্টেবল, তাই এটাতেই চাপবো। টাটা। ধুম ধুম। ও চলো। আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমরা সব ফটো দেখিয়ে গেলাম। এই জাস্ট পৌঁছালাম আমরা সোনাঝুরি। আজকেও রবিবারের একদম ভরপুর হাট। এই যে এইখান থেকেই কেনা হয়েছিল, মেশরটা চেঞ্জ করা হবে আজকে। এই প্রিন্টটাও দেখতে পারিস, এটা একটা ব্ল্যাক ব্ল্যাক প্রিন্ট ছিল না, কই গেল? এক্ষুনি দেখলাম ওই দাদার কাছে, ওই যে ওই ব্ল্যাক প্রিন্টটা, ওইটা 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 ওটাও দেখতে পারিস। বুড়ির চুল। এই আমাদের কিনে দাও জামা কাপড়। আমার দুটো জামাইবাবু এসছে, ও বড় জামাইবাবু ছোট জামাইবাবু। দেখ 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 ছোট জামাইবাবু, তা তো বলবেই। আমার জামাইবাবুরা ভালো না এখন, দেখো কেউ কিনে দিল না, আমার বর এসছে বলে। বর বর তো একদম ভালো না। মেশোর জন্য পছন্দ, মেশো শৈলবালাকেই করতে দে। আমার এটা ভালো লাগছে। এটার কাপড়টা একটু বেশি সফট। দেখি ওইটা দেখাও, আগের যেটা প্রথম দেখলাম
ওইটা না, ওটার পরে একটা দেখালে না, এইটা এইটা দেখছি আমরা বেড কভার। হ্যাঁ বেডশিট এগুলো। এইটা দেখি এটা না, এটা না, মাঝে একটা দেখালে সাদা একটা গাছেরটা বড় একটা গাছ মতো দেখালে। হ্যাঁ হ্যাঁ এটা ভালো, এটা বড় করে বাঁধলে প্রথম দিকে জিরো তো আর সস মাঝখানে একটা বড় হাতি কি কালার দেবো? হলুদ একটা চাদর। এটা ভালো, প্রিন্টটা সুন্দর। বাবুর জন্য আমি একটা বার করেছি, শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট। এটা দাগ আছে একটা, দাদা এখানে দাগ আছে, একটা পছন্দ হলো তাও এখানে দাগ। কালার চয়েস করো না, যেটা বলছি সেটা লেখা আছে গড। এটা পছন্দ, যা দেখাচ্ছি সবই পছন্দ। বল কোনটা পছন্দ বল, সেটা একটা তো পছন্দ হলো, ওটা তো একটু সোনাঝুরিতে এতটাই গরম যে শপিং করতে গিয়ে লোকের মানে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অ্যাবসা গরম একদম। জল কিনবো আর সবাই ওখানে চা খেতে বসেছে, চা আর কুসুমবিজওয়ালার চপ। ভাই আমার সাথে গেল ঠিকই, তারপরে চলে গেল ওইগুলোর সাথে, মানে পুলকদাদের সাথে একটু এদিকে গেল। আর এই যে জল সাথে দুটো স্প্রাইটও নিয়েছি, গরমে ওদিকে সব হাঁসফাঁস করছে একদম। গোল টেবিল বৈঠক, লম্বা আড্ডা বসেছে চপের দোকানে আমাদের। পুলকদা তোমার বন্ধে মায়া লাগাইছে, ধরবে না? আমার সেই পাতাগুলো নেই গো। এই কেন? শহীদ কোনটা, রামপুরা ঠাউরা যেটা? ও ওই জামাটা। এই বনি বলো, এটা হামি দে, এই গরমে হামি দে। একটা 15ই দেখো ঢোকাবে। এই যে চপ নিয়ে চলে এসছে। এই কি রে, কুসুমবিজওয়ালা চপ। কতক্ষণ ধরে ওয়েট করলাম সব। নে 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 সব শুরু কর, গুনে নে তো, গুনে নে। ছাড়া ভাই দেখ তো, ওই একটা ছাড়া আছে দেখ। তুই কুসুমবিজওয়ালা চপ খাসনি? এটা প্রথমবার? কেমন লাগছে? এই ক রাউন্ড হলো চপ? সব 2 রাউন্ড, 3 রাউন্ড। বীরভূমে চপ পাওয়া যায়, আমরা সেটা গর্বের সাথে বলি। ওটা খাওয়ার জন্য এলো, দেখ 1.5 ঘন্টা ধরে বসে আছে। ও বলে বীরভূমের চপ সেরা, স্বীকার করে। ও খায় অথচ এসব বলে। মুখটা চাপের মতোই লাগছে, ঘেমে গেছে এমন। কুমড়ি কুমড়ি পেঁয়াজি 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 1 রাউন্ড। আমাদের মতো উজবুকরা এরকম করে 1 রাউন্ড চা। এবার এসছে দেখো পেঁয়াজি, আলু চাইছে, আলুর সাইজ। দুই জামাই এনেছে চপ আর ছোট জন এনেছে চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রচাও মাটির ঘরে, বাহ। ওখান থেকে বেরিয়ে আমি এসেছিলাম একটু আইসক্রিম নিতে। বাড়িতে মামা আছে, মেজমা আছে, মা আছে। ওরা তো আজকে বাইরের কিছু খাবে না, সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা তো লাগিয়ে না মানে ননভেজ কোনো কিছু খাবে না। অফিসে না আইসক্রিম খাও, পাকড়ো পাকড়ো। আইসক্রিম আইসক্রিম পরে আসবো। এসে জামাও ছাড়িনি, আইসক্রিমটা গলে যাবে বলে সবাইকে দিয়ে দিলাম। বাড়ি এসেই ফ্রেশ হয়ে, বাপরে যে গরমটা আজকে পড়েছে না, সব পাগল পাগল করছে ঘরের মতো। এ ওকে খ্যাচখ্যাচ করছে, ও ওকে খ্যাচখ্যাচ করছে গরমের মধ্যে, মানে কি যেন একটা হচ্ছে। আর আমি আর ছাদে যাইনি, ওরা সব গেছে ছাদে আড্ডা দিতে, কারণ আমার এডিটিং ছিল। কাল সকালেও বেশ কিছু কাজ আছে। আমরা টিকিট কাটলাম কালকে
আমাদের বিকেলের ট্রেন 5:30 না 5:15 ট্রেন। সকালে বেশ কিছু কাজ আমার আছে, সেগুলো করতে হবে, প্লাস একটু আড্ডাও দেবো সবার সাথে। সকালটা একদম বিজি রাখতে চাইছি না, তাই এডিটিংটা নিয়ে বসে গেছিলাম। এখন রাতের মেনুতে একটু পাঁপড় ভাজবো সবার জন্য। আর এই যে মা রেডি করেছে শৈবাল স্পেশাল পোস্তের বড়া ভাজবো আর পাঁপড় করবো।